হুম, এবার হচ্ছে আচ্ছা, যাই হোক, এখন ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য ইউজার ইনপুট দিবে, তুমি হচ্ছে বের করে দিবা ক্ষেত্রফল। ক্ষেত্রফল এই 3 ভাবে বের করা যেতে পারে, ঠিক আছে? প্রথমটা খুবই সোজা, দুইটা ভ্যারিয়েবলের মাধ্যমে একটা বেস আর একটা হাইট ইনপুট নিবা, তারপর হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবা। এমনকি তুমি 3 নাম্বার ভ্যারিয়েবল কিন্তু ইউজ নাও করতে পারো, তুমি যদি ইফেক্টিভিটি মানে ইফেক্টিভনেস বাড়াইতে চাও, ঠিক আছে? যেমন হচ্ছে প্রোগ্রামটা আমি দেখাই, ধরো যে প্রথমটা আমি দেখাই দিই, মানে দুইটাই দেখাই দিই। ধরো যে ভূমি আর উচ্চতা, এটা ইউজার ইনপুট দিবে, ঠিক আছে? এইটা ইউজার ইনপুট দিবে। তাইলে প্রোগ্রামটা হবে, প্রোগ্রামটা আবারও তোমরা করে তারপর তুলো, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে ইনক্লুড stdio, তারপরের লাইনে আমরা লিখবো হচ্ছে ইনক্লুড conio ডট এইচ। ছোট প্রোগ্রাম তো conio সহই লিখছি। ইন্ট মেইন, তারপরে মেইন ফাংশনটা শুরু করলাম। দুইটা ফ্লোট, একটা বেস আর একটা হাইট, আমি এমন ভাবে নাম নিছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। একটা বেস আর একটা হাইট রাখছি। তারপর হচ্ছে প্রিন্ট করছি প্লিজ এন্টার দা বেস এন্ড হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। এক লাইনে হবে, আমার এক লাইনে জায়গা হয় নাই। প্লিজ এন্টার দ্য বেস এন্ড হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। তারপরে স্ক্যান এফ করে পার্সেন্টেজ এফ দিয়ে বি আর এইচ এর ভ্যালুটা ইনপুট নিছি। তারপর হচ্ছে ফ্লোট এরিয়া, আরেকটা ভ্যারিয়েবল ফ্লোট এরিয়া অ্যাসাইনমেন্ট 0.5 ইন্টু বি ইন্টু এইচ নিছি, ঠিক আছে? এখানে কিন্তু আমার এরিয়া না দিয়ে আমি বি এর মধ্যেই কিন্তু এটাকে রাখতে পারতাম পারতাম সেটা আমি জাস্ট বলতেছি। মানে এখানে এটার বদলে এটা ব্র্যাকেট দেওয়া না, জাস্ট এটার বদলে এটা, সেই জন্য এটা ওইভাবে দেখাইছি। তখন ফ্লোট কথাটা বলা যেত না, কারণ আমরা দেখছি একটা ভ্যারিয়েবলকে দুইবার যদি তুমি ডিফাইন করো, তাহলে কিন্তু প্রোগ্রামটা ভুল দিবে, ঠিক আছে? সো দুইবার দেওয়া যাবে না। বি ইজ ইকুয়ালস টু 0.5 ইন্টু বি ইন্টু এইচ লিখতে পারতাম। তাহলে কি করতো, এখানে বি এর ভ্যালু যেটাই হোক, ফার্স্টে ও ডান পাশে মানে ভ্যালুটা বের করতো। 0.5 ইন্টু, ধরলাম যে বি এর ভ্যালু তুমি দিছো 2, এইচ এর ভ্যালু দিছো 1, তাহলে গুণ করে রেজাল্টটা পাইতো 1। সেই 1 এর ভ্যালুটা আবার বি এর মধ্যে রাখতো। সো অ্যাসাইনমেন্ট অপারেটর যেভাবে কাজ করে, রাইট টু লেফট কাজ করে, রাইট টু লেফট কাজ করে অ্যাসাইনমেন্ট অপারেটরটা, ঠিক আছে? অপারেটর নিয়ে আরো ডিটেলস কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, সো এটা রাইট টু লেফট কাজ করে। আর হচ্ছে, তাইলে এখানে তুমি এরিয়া না নিয়ে ভিউ নিতে পারতা, তোমরা এরিয়াই নিবা আপাতত। আর হচ্ছে এটা আমি দেখাই, মানে এটা দেখানোর একটু কারণ আছে। তোমাদের ওই যে একটা শিখাচ্ছিলাম না যে এ আর বি এর ভ্যালু ইন্টারচেঞ্জ করতে হবে, তখন এরকম আমরা একটা কনসেপ্ট কাজে লাগাবো। আর তারপরে প্রিন্ট করে দিলাম, এরিয়ার ভ্যালু তো বের করা হয়ে গেছে। একটা ব্যাকস্ল্যাশ এন দিছি জাস্ট দেখতে ভালো দেখানোর জন্য। দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ পার্সেন্টেজ 0.2f, এরিয়ার ভ্যালুটা প্রিন্ট করছি, গেট সিএইচ রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করছি, ঠিক আছে? তোমরা হচ্ছে প্রোগ্রামটার ফ্লো চার্টটাকে তুলে ফেলো। ফ্লো চার্টটা খুবই সোজা, ফার্স্টে স্টার্ট করেছি, তারপর হচ্ছে ইনপুট বিএইচ, এই দুটার ইনপুট নিছি। তারপর হচ্ছে এরিয়া 0.5 ইন্টু বি ইন্টু এইচ, এটা হলো ক্যালকুলেট করছি। তারপর হচ্ছে প্রিন্ট এরিয়া, আবার এটা আউটপুট। আর হচ্ছে লাস্টে এন্ড। আমার মনে হয় অ্যালগোরিদম তোমরা নিজেরাই লিখতে পারবা। অ্যালগোরিদম অনেকগুলা লিখতে হবে, এটা অ্যালগোরিদম আলাদা করে লেখা দরকার নাই, জায়গা রেখে দাও। ভাইয়া প্রোগ্রামের পেজটা দেখানো যাবে? হ্যাঁ, শিওর। এটার উল্টা পাশে এই প্রোগ্রামটা, এই যে। আচ্ছা ভাইয়া, প্রিন্টএফ এর এই যে এটা কি আমাদেরকে এক লাইনে কমপ্লিট করতে হবে খাতায় লেখার সময়? উম, 2 লাইনে করলে আসলে ঝামেলা নাই, আমরা কিন্তু প্রোগ্রাম করে দেখছি 2 লাইনে লিখলে ঝামেলা নাই। কিন্তু এক লাইনে লেখা এটা ভালো, বাট 2 লাইনে লিখলে ঝামেলা নাই, ঠিক আছে?
আমরা দেখি, তাহলে আমরা এটা করে দেখি প্রোগ্রামে কি কি হয়। চলো দেখি। আচ্ছা, ধরো যে এইখানেই আগের প্রোগ্রামটাতেই দেখাই, এই যে ইন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস আছে, তাই না? ইন্টার দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস, এখানেই যদি আমি সেলসিয়াসটাকে এই লাইনে না লিখে স্পেসটা থাকলো, নিচের লাইনে নিয়ে যেতাম, নিচের লাইনে নিয়ে যেতাম, ঠিক আছে? দেখি তো কি হয়। এখানে ওরা একটু ভুল দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? উম এরকম ছিল তাই না? এ তো দেখানোর কথা না, নিচের লাইনে তো নেওয়া যায় আমি যতদূর জানি। আচ্ছা, আমরা ট্রাই করে দেখি, একটা সিম্পল প্রোগ্রামে ট্রাই করে দেখি। তো ভালো কোশ্চেন করছো তাহলে। আমরা সিম্পল একটা প্রোগ্রামে ট্রাই করে দেখি, হ্যালো ওয়ার্ল্ডে ট্রাই করে দেখি। আনটাইটেলড 4। হ্যালো ওয়ার্ল্ড। না, দুই লাইনে করা যাবে না, কারণ হচ্ছে যে ওরা আলাদা ধরে নিচ্ছে, পার্ট গুলাকে আলাদা ধরে নিচ্ছে, তো দুই লাইনে করা যাবে না। দেখি তো, দুই লাইনে করা যাবে, বাট সেক্ষেত্রে কি দুইটাই কোটেশন দিতে হবে, দুইটাই কোটেশন দিয়ে আটকে রাখতে হবে। যে ফার্স্টটাও কোটেশন দিয়ে আটকে রাখছি, সেকেন্ডটাও কোটেশন দিয়ে আটকে রাখছি। ভালো কোশ্চেন করছো একটা। তাহলে এটা দেখি তো রান করে। এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইছে, ঠিক আছে? তুমি যদি হ্যালোর পরে একটা স্পেস দিতা, তাহলে হ্যালো ওয়ার্ল্ড স্পেস সহ প্রিন্ট হইতো। তাহলে দুই জায়গায় কোটেশন দিতে হবে, ঠিক আছে? নাইস। আচ্ছা ঠিক আছে, তাহলে দুই লাইনে, কিন্তু এটা কি, এটা তো খুব আনকমন, বই আমি ওইভাবে দেখি নাই আলাদা করে উল্লেখ করা। এটা জাস্ট দেখছি যে দুই লাইনে এটা করা যায়, আলাদা করে এক্সাম্পল দেওয়া দেখি নাই। সো এটা দেওয়াটা একটু রিস্কি হয়ে যায়, বুঝছো? কাজ করে ঠিক আছে, বাট একটু দেওয়াটা রিস্কি হয়ে যায়। তোমরা এক লাইনেই শেষ করো, কথাগুলো এক লাইনেই শেষ করো। দরকার হলে একটু ছোট করে লিখবা, এরিয়া ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, ছোট করে লিখবা, বাট এক লাইনেই শেষ করো খাতায় লিখতে গেলে। আর তোমাদের সমস্যা হবে না, এটা তো আমার এক পেজের অর্ধেক, তোমরা ডবল জায়গা পাবা, হয়তো হয়েই যাবে। আচ্ছা, সো এইখানে মনে হয় তোমাদের ফ্লো চার্টটা তোলা হয়ে গেছে, অ্যালগরিদমটা নিজেরা একটু ট্রাই করবা, ছবি তো আমি দিয়েই দেবো, সমস্যা নাই। আমরা পরেরটায় চলে যাই, ঠিক আছে? এটা কি ছিল? এটা হচ্ছে ভূমি আর হাইট, মানে বেজ আর হাইট দেওয়া ছিল, ত্রিভুজের ট্রায়াঙ্গেল মানে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে দিছি। এখন আমরা করব হচ্ছে রেডিয়াস দেওয়া থাকবে, বৃত্তের এরিয়া বের করে দেব। খুবই সোজা, কিন্তু একটা ছোট্ট কারণ আছে আলাদা করে করানো। সেটা হচ্ছে, ধরো যে পাইটাকে তুমি ডেফিনেশন সেকশনে ডিফাইন করলা, এরপরের প্রোগ্রামটা যেটা, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে না দেখাই, আমি ডাইরেক্ট মানে স্ক্রিনেই দেখাই, সেটাই ভালো।
ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ইনক্লুড stdio, ফার্স্টে ইনক্লুড stdio ডট এইচ, ঠিক আছে। তারপরে কোনো ডট এইচ আপাতত দিলাম না, ডিফাইন করলাম। ডিফাইন কিভাবে করে, হ্যাশট্যাগ ডিফাইন, তারপরে হচ্ছে মানে নেম, নেমটা হলো পাই, তারপর হলো ভ্যালু, স্পেস দিয়ে দিয়ে, ভ্যালুটা 3.1416, সেমিকোলন লাগবে না, হ্যাশট্যাগের ওখানে লাগবে না, ঠিক আছে। তারপর মেইন প্রোগ্রামটা শুরু করলাম, ইন্টিজার মেইন, ঠিক আছে। খাতা যেভাবে করছি সেভাবেই দেখাই, বাট আচ্ছা যাই হোক, স্কোপ কেমন, তারপর হচ্ছে ফ্লোট আর, রেডিয়াস, যেটা রেডিয়াসের ইনপুট নেব, রেডিয়াসটাকে ডিক্লেয়ার করলাম। তারপর হচ্ছে এরিয়াটা যেখানে রাখবো সেটাকে ডিক্লেয়ার করলাম, ফ্লোট এরিয়া। তারপর হচ্ছে প্রিন্ট করলাম, প্রিন্ট এফ, যে এন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, এন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, ঠিক আছে। তারপর হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে স্ক্যান এফ করলাম, স্ক্যান এফ করলাম ইনপুটটা নেওয়ার জন্য, ঠিক আছে। অবশ্যই সেমিকোলন, দেখো লাইন পুরাটা করার আগে আমি সেমিকোলন দিয়ে নিই, তো এই অভ্যাসটা ফলো করার চেষ্টা করবা। তো পার্সেন্টেজ এফ দিয়ে রেডিয়াসটা নেব, তাহলে অ্যাম্পারসেন্ট আর, ঠিক আছে। তারপর এরিয়াটা কভার করব, এরিয়া ইজ ইকুয়ালস টু কত, পাই আর স্কোয়ার, তার মানে পাই এর ভ্যালু তো আমি বলেই দিছি 3.1416, জাস্ট পাই কথাটা লিখলাম, ইন্টু আর, ইন্টু আরেকটা আর, পাই আর স্কোয়ার। তারপর এরিয়াটাকে তুমি প্রিন্ট করতে পারো, প্রিন্ট এফ এরিয়া ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, কমা দিয়ে বলে দিলা যে পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, পার্সেন্টেজটা অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে তুমি কিসের ভ্যালুটা বসবে সেটা বলে দিলা, রিটার্ন জিরো দিয়ে শেষ করলা প্রোগ্রামটা। প্রোগ্রামটা কাজ করবে, প্রোগ্রামটায় কোনো আমরা মিস্টেক করি না ইনশাল্লাহ। সো প্রোগ্রামটা আমরা চালায় দেখলাম, ওরা বলতেছে যে ফার্স্টে প্রিন্ট এফে আসছে এবং বলতেছে কি এন্টার দা রেডিয়াস অফ দ্য সার্কেল। সো রেডিয়াস আমি ধরো 4 দিলাম, তাহলে ওরা এরিয়াটা 50.2726 সামথিং মনে হয় হয়, সো 50.27 দিয়ে দিল, ঠিক আছে। খুবই ভালো কথা। এখন এইটাকে অন্য কোনো ভাবে দেওয়া যায় কিনা, এটাকে অন্য কোনো ভাবে করা যায় কিনা। যেমন হচ্ছে তুমি বলবা যে ভাইয়া এখানে দুইটা আর গুণ হয়েছে, আপনি আলাদা আলাদা ভাবে লিখছেন, বাট এখানে যদি সামহাউ কোনো একটা ম্যাথে একই ভ্যালু 7 বার 10 বার গুণ হইতো, তাহলে আমি কি করতাম, সেটা একটা ওয়ে আছে। সেটার ওয়েটা যাওয়ার আগে আমরা হচ্ছে আমাদের অন্যটা যেটা কেলভিন আর ফারেনহাইট ছিল, সেখানের সেখানে আমরা একটা ছোট্ট কাজ করি। এখানে কাজ করলাম কারণ হচ্ছে একটু সুবিধা হবে। সেখানে stdio conio ডট এইচ দুইটাই আছে, আমি একটা আরেকটা হেডার ফাইল অ্যাড করলাম, সেটা হচ্ছে ম্যাথ ডট এইচ। এটা তোমাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলা করতে দিবে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলা করতে দিবে, ঠিক আছে। এবং এটা যদি তুমি করো তাহলে তুমি একটা ফাংশন ইউজ করতে পারবা, সেই ফাংশনটা হচ্ছে পাওয়ার ফাংশন। দ্যাটস মাই পাওয়ার ফাংশন, এইটা, ঠিক আছে। বাকিগুলাকে কমেন্ট বানায় ফেলি। সো পাওয়ার ফাংশন, এটা পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশনে পাওয়ার ফাংশনে দুইটা, মানে এই যে ভিতরে ফাংশনের ভিতরে হলো ভ্যালু বা প্যারামিটার এইসব দিতে হয়, আর তুমি কি লিখবা এইসব দিতে হয়, ঠিক আছে। এখানে তুমি একটা কাজ করতে পারো, এটার ভিতরে পাওয়ার ফাংশনের ভিতরে তুমি দুইটা জিনিস দিবা, কমা দিয়ে দুইটা জিনিস দিবা, দুইটা প্যারামিটার বা দুইটা ইনপুট দিবা, বা দুইটা জিনিস বলে দিবা পাওয়ার ফাংশন কাজ করতে গেলে।
সেই দুইটা জিনিস কি, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে পাওয়ার। যেমন ওইখানে ছিল হচ্ছে আর স্কোয়ার কে আমার মানে গুণ করতে হবে। তো আমি সেটাকে বলতে পারতাম যে বেসটা হলো আর আর পাওয়ারটা হলো 2। তাহলে বেসটা হলো আর পাওয়ারটা হলো 2, এটা বলে দিলে। তবে এটা বলার জন্যই ম্যাথ ডট এইচটা কিন্তু লাগবে, কারণ ম্যাথ ডট এইচটা না দিলে ও বুঝবে না যে পাওয়ার ফাংশন কি জিনিস। মানে এই পাওয়ার ফাংশন যেটা, যেমন গেট সিএইচটা, এই গেট সিএইচটার জন্য আমার কনায়টা আনা লাগছে এটা ইউজ করার জন্য। ঠিক আছে, তারপরে হচ্ছে এই পাওয়ারটা আনার জন্য আমার হচ্ছে ওই যে ম্যাথ ডট এইচ, আমার উপরে ম্যাথ ডট এইচটা লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? সো এইটা আমরা একটু ইউজ করে দেখি যে এটা দিয়ে কিছু করা যায় কিনা, আর স্কোয়ার এটাকে একটু ছোট করা যায় কিনা। আমরা উপরে মানে আমাদের সার্কেলের ফাংশনটায় চলে আসছি, ইনক্লুড ম্যাথ ডট এইচ করলাম। ঠিক আছে, ইনক্লুড ম্যাথ ডট এইচ করলাম। আর হচ্ছে এখানে আর না লিখে, আর স্কোয়ার না লিখে, এইটার বদলে আমি লিখলাম, এটার বদলে আমি লিখলাম পাওয়ার ফাংশনটা ইউজ করো আর কমা 2, তার মানে বেস কমা পাওয়ার, আর কমা 2, তার মানে বেস কমা পাওয়ার। তাহলে এইটুকের ভ্যালু কি হবে, আর স্কোয়ার হবে, আর সাথে পাই, মানে সেটার রেজাল্টের সাথে গুণ হবে কি, পাই গুণ হবে, সেটা এরিয়াতে থাকবে। আমরা দেখি কাজ করে কিনা। সেভ করলাম, বিল্ড এন্ড রান করলাম, বলতেছে ইন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, আবারও 4 দিলাম, দেখি অ্যান্সার মেলে কিনা। এরিয়া 50.27, অ্যান্সার মিলে গেছে। সো তুমি পাওয়ার ফাংশনটা এভাবে ইউজ করতে পারবা। পাওয়ার ফাংশনের স্ট্রাকচারটা আমি একটু দেখাই দিই, পাওয়ার ফাংশনের স্ট্রাকচারটা আমি একটু দেখাই দিই। দেখো, পাওয়ার ফাংশনের স্ট্রাকচারটা অনেকটা এরকম। পাওয়ার ফাংশনের এটা হলো পাওয়ার ফাংশন, পিওরলি বলতে গেলে এটা হচ্ছে তোমার পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশনের ভিতরে যে ব্র্যাকেটটা আছে সেখানে মানে ভ্যালু ট্যালু এইসব বসে, সেখানে তোমার দুইটা ভ্যালু বসাইতে হবে। এক মানে প্যারামিটার, অ্যাকচুয়ালি প্যারামিটার ওইটা কিন্তু কম্পেয়ার করে দিছি কেন প্যারামিটার বলা হয়। এখানে দুইটা বসাইতে হবে। ঠিক আছে, দুইটা প্যারামিটার বসাইতে হবে, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে এক্সপোনেন্ট বা পাওয়ার। সো একটা হলো বেস আর একটা হচ্ছে এক্সপোনেন্ট। সো এটা হলো পাওয়ার ফাংশনের মানে একটা ফরম্যাট। এখন তুমি একটু বলতে পারো, একটা জিনিস বলতে পারো যে ভাইয়া এখানে কি ইন্টিজার বসাইতে হবে নাকি সবকিছু বসানো যাবে? এখানে কোনো কথা নাই যে তুমি কি বসাবা, এখানে তুমি ইন্টিজার বসাইতে পারো, ফ্লোট বসাইতে পারো, কিন্তু ছোট্ট একটু ঝামেলা আছে, ছোট্ট একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে তুমি এইখানে ইন্টিজার নিয়ে সেটাকে ফ্লোটের মধ্যে বসাইতে চাও না, এইখানে ফ্লোট নিয়ে তুমি ইন্টিজারের মধ্যে বসাইতে চাও না। যেমন আমরা কি করছি, এরিয়া ইজ ইকুয়ালস টু পাই ইনটু পাওয়ার অফ আর কমা 2, এটা ইউজ করছি। এখানে দেখো এটা কি ছিল, ফ্লোট ছিল, এখানেও এটা ফ্লোট ছিল। সো পুরাটা মোটামুটি ভালো কাজ করবে। ঠিক আছে, পুরাটা মোটামুটি ভালো কাজ করবে, কিন্তু ঝামেলা হইতো যদি তুমি মানে এটা ধরো যে ফ্লোট আর এটা ধরো যে ইন্টিজার, তখন একটা ঝামেলা হইতো। এটা আপাতত করবা না। আপাতত ধরো যে এটা তো সব টাইপের, আমি এটাকে কি বলছি, এটা হচ্ছে সব টাইপের জিনিসকেই সাপোর্ট করে, সব টাইপের জিনিস। পয়েন্ট পয়েন্ট না, পাওয়ার ফাংশনটা ইন্টিজার ফ্লোট বোঝে না, ও হচ্ছে ও অ্যাকচুয়ালি ডবল নিয়ে কাজ করে। এক্সাক্ট বলতে গেলে ও ডবল নিয়ে কাজ করে। ঠিক আছে, সো মানে ও পয়েন্ট সহ হিসাব করতে পারবে, আমরা আমাদের বোঝার সুবিধার্থে ধরলাম যে ও ফ্লোট নিয়ে কাজ করবে, অথবা ইন্টিজার নিয়েও কাজ করতে পারে, ও সবকিছুই পারে। সো তোমার যদি অ্যান্সারটা মনে হয় ফ্লোট আসবে, বা তুমি এখানে ভিতরে পয়েন্ট দিবা, তাহলে তোমার লেফট হ্যান্ড সাইডে অবশ্যই ফ্লোট নিতে হবে। আর তুমি যদি মনে করো যে ইন্টিজার নিয়ে কাজ করব, ইন্টিজার নিয়ে কাজ করব, এখানেও ধরো ইন্টিজার, মানে রাইট হ্যান্ড সাইডে পুরাটাই ইন্টিজার, তাহলে এখানে শুধু শুধু ফ্লোট না নিয়ে ইন্টিজারই নিবা। ঠিক আছে, যদি তোমার মনে হয় রাইট হ্যান্ড সাইড পুরাটাই ইন্টিজার আসবে পাওয়ার ফাংশনে, এটা অনেক ডিটেলস দেখানোর আছে আসলে, বাট মানে আমরা মেইনলি একটু এক্সামের দিকে মন দেই এখন। ঠিক আছে, একটু এক্সামের দিকে মন দেই। মানে আমাদের আরো দুইটা টপিক আছে,
আজকে তো মোটামুটি সিম্পল সিকোয়েন্স শেষ হয়ে যাবে, বাট আরো দুইটা টপিক আছে। একটা হচ্ছে ইফ এলস, যেটাকে বলে নেস্ট, মানে যেটাকে বলে হচ্ছে ইফ এলস এর কি বলে, ব্রাঞ্চিং। ইফ এলস থেকে বলে ব্রাঞ্চিং। আর হচ্ছে আরেকটা হচ্ছে হলো রিপিটেশন, রিপিটেশন স্টেটমেন্ট বা লুপ। রিপিটেশন স্টেটমেন্ট মানে, লুপ মানে কি, এক জিনিস বারবার ঘটবে। সো আমাদের আরো দুইটা টপিক আছে, দুইটা টপিকেই বেশ আরো বেশি করে এক্সাম্পল দেখতে হবে। সো আপাতত আমরা মানে ওইদিকে একটু মন দেই, এক্সাম্পল গুলা দেখার দিকে। আর আপাতত মাথায় রাখো, ডান পাশ যদি পাওয়ার দিয়ে রেজাল্টটা যদি ইন্টিজার পাও, লেফট হ্যান্ড সাইডে ইন্টিজার নিবা। আর যদি ফ্লোট চাও, তাহলে লেফট হ্যান্ড সাইডে ফ্লোট নিবা। ঠিক আছে, এখানে আমরা ফ্লোট চাইছি এবং এখানে একটা ফ্লোট আমরা দিয়েই দিছিলাম পাইয়ের মধ্যে। সো আমরা সবগুলা ফ্লোট নেব। ঠিক আছে, এবং অ্যান্সারটা কিন্তু তাহলে রাইটই দেখাবে, আমরা কিন্তু সেটা চেক করে ফেলছি। আচ্ছা, সো আমরা দুই ভাবে এটা সলিউশন করতে পারি, এবং এই দুই ভাবেই তোমাদেরকে, মানে তোমাদের জন্য আমি করে দিছি, দুই ভাবেই করে দিছি। আহ এটা হচ্ছে, দাঁড়াও 1 মিনিট। 81 নাম্বার পেজটা আমি কোথায় রাখলাম? আহ, আচ্ছা, আরেকবার লিখতে হবে ভাই, একটা কষ্ট করে। আচ্ছা, সমস্যা নাই, লিখে দিচ্ছি। না, পেয়ে গেছি, এটা নিচে রাখছি। সো তুমি এইভাবে লিখতে পারো, এরিয়া ইজ ইকুয়ালস টু পাই ইনটু আর ইনটু আর। বাকি সবকিছু ঠিক, জাস্ট এই লাইনটাকে তুমি চেঞ্জ করে উপরে জাস্ট ম্যাথ ডট এইচ টাকে এনে তুমি এভাবেও লিখতে পারো। এই যে উপরে ইনক্লুড ম্যাথ ডট এইচ টাকে এনে এরিয়া ইজ ইকুয়ালস টু 3.1416 ইনটু পাওয়ার, বেস হলো আর, আর পাওয়ার হচ্ছে 2, মানে আর টু দি পাওয়ার 2। এমনকি তুমি এখানে কিন্তু পয়েন্টও দিতে পারো, আর এর ভ্যালু পয়েন্ট দিলেও কোনো ঝামেলা নেই। ঠিক আছে, ওকে। সো এইটা আমি ছবি তুলে পাঠিয়ে দেবো তো, আর তোমরা অবশ্যই প্রোগ্রাম করে তারপর খাতায় লিখবা। আচ্ছা, এখন ছোট্ট একটা ঝামেলা আছে। এখানে এরিয়াতে 3.1416 আমি লিখলাম, খুবই ভালো। কিন্তু আগের মানে যে প্রোগ্রামটা করছিলাম সেখানে আমি একটা কাজ করছিলাম, সেখানে আমি ডিফাইন করছিলাম আলাদা করে, আলাদা করে আমি ডিফাইন করছিলাম। নট এখানে 3.1416 ডাইরেক্ট দিয়ে দিছি। এখন ডিফাইন করাটা অনেকটা ক্যালকুলেশন করার মতো, ডিফাইন করাটা অনেকটা ক্যালকুলেশন করার মতো। সো আগের প্রোগ্রামটার যদি ফ্লো চার্ট আমার লিখতে হইতো, মানে ফার্স্টে আমি যেটা দেখাইলাম সেটার ফ্লো চার্ট যদি লিখতে হইতো, ফার্স্টে আমার স্টার্ট করা লাগতো। তারপর আমার পাইয়ের ভ্যালুটাকে আমি বলে দিছিলাম যে পাইয়ের ভ্যালুটা 3.1416। সো ওইখানে এটা লিখতে হবে যে পাই ইজ ইকুয়ালস টু 3.1416, এটা আমি ডিফাইন করে দিছি। এটা ক্যালকুলেশনের মাঝখানে লিখতে হবে, যেটা পরের মানে সেকেন্ড কেসে, মানে অর অর সলিউশন যেটা ম্যাথ ডট এইচ দিয়ে, অর সলিউশনে কিন্তু এটা আসবে না। তারপরে কি হবে, তুমি রেডিয়াসটাকে ইনপুট নিছো, তাহলে রেডিয়াসটাকে ইনপুট নাও, ইনপুট আর। তারপর আবার মানে আবার একটা ক্যালকুলেশন করছো। ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশনটা হচ্ছে এরিয়া ইজ ইকুয়ালস টু পাই ইনটু আর ইনটু আর, এটা একটা ক্যালকুলেশন করছো। আর লাস্টে এরিয়া প্রিন্ট করছো, পিটা বড় ছোট হইলেও সমস্যা নাই, প্রিন্ট এরিয়া। আর লাস্টে হচ্ছে এটা প্রোগ্রামটাকে এন্ড করছো। তো একটু বেশি হয়েছে, 1 2 3 4 5 6, 6টা স্টেপ হয়েছে। এবং এটার অ্যালগোরিদমটা নিজে করবা, এটা অ্যালগোরিদম কিন্তু বেশ সোজা, এটা নিজে করবা। ঠিক আছে, এখানে কি বলবা যে পাই, পাই এর মাঝে, পাই অনেকটা একটা ভ্যারিয়েবল টাইপের কিন্তু হিসেবে কাজ করতেছে। তুমি লিখবা যে পাই এর মাঝে 3.1416 এই ভ্যালুটা রাখি। ঠিক আছে, স্টেপ 2 তে জাস্ট এই কথাটা বলবা, এবং বাকিগুলা কিন্তু তোমাদের পরিচিত স্টেপ। আচ্ছা, আর ফ্লো চার্ট অর যেটা পাওয়ার দিয়ে দেখাইছিলাম, সেখানে কি, সেখানে স্টার্ট হয়েছে আগে
তারপরে আমি ডাইরেক্ট ইনপুট নিছি আর, ইনপুট আর, ডাইরেক্ট ইনপুট নিছি। তারপর কি করছি, তারপর হচ্ছে এরিয়াটা ডাইরেক্ট বের করছি। কিভাবে বের করছি, এরিয়া ইজ ইকুয়ালস টু 3.1416 ইনটু, এখানে তুমি আর ইনটু আর লিখলেও হবে, এখানে তুমি আর ইনটু আর লিখলেও হবে, বাট তুমি যেটা অরিজিনাল স্টেটমেন্ট ইউজ করছো সেটা লিখলেও হবে, পাওয়ার আর কমা টু, সেটা লিখলেও হবে। তবে আমি মানে আমি পার্সোনালি সাপোর্ট করি আর ইনটু আর লেখা। কারণ হচ্ছে এই পাওয়ার আর কমা টু যখন তুমি লিখতেছো, পাওয়ার আর কমা টু তুমি যখন লিখতেছো সেটা কিন্তু সিটাকে ইন্ডিকেট করতেছে। সো ফ্লো চ্যাটে সেটা না করা ভালো, বাট এটা করলেও ঝামেলা নাই। তোমাদের টিচাররা আসলে এটাই চাবে, তোমাদের টিচাররা চাবে হচ্ছে ফ্লো চ্যাট, তুমি সি এর জন্য ফ্লো চ্যাট লেখো। তারপরে একটু আস্ক করে নিও, ক্লাস হইলে আস্ক করে নিও যে সি এর যেগুলা ফাংশন আছে সেগুলাকে কি আমি দেখাবো, যেমন এই এক্সাম্পলটা দিয়ে একটু আস্ক করে নিবা। ঠিক আছে, তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, খাতাটা তো দেখে, সো তারা হয়তো আরো ভালো আইডিয়া দিতে পারবে। আচ্ছা, সো এরিয়াটা গেল, তারপর হচ্ছে এরিয়াটা প্রিন্ট করব, প্রিন্ট এরিয়া, প্রিন্ট তার মানে হচ্ছে প্যারালেলোগ্রাম। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে এন্ড হবে। আচ্ছা, এইটার অ্যালগোরিদম আমার মনে হয় তোমরা পারবা। আমি আমার লেখা হয় নাই, আমি লিখে দেব, আর হচ্ছে সেটার ছবিও তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আমাদের নেক্সট কাজ, নেক্সট কাজটা হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে। ঠিক আছে, এখন ওরা বলছে হচ্ছে তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করে দাও। এখানে আমার আরেকটা জিনিস লাগবে, তিনটা বাহু যদি দেওয়া থাকে আমরা খুব ভালো করেই জানি আমরা কোন সূত্র কাজে লাগাবো, কোন সূত্র কাজে লাগাবো আমরা খুব ভালো করেই জানি। ঠিক আছে, সেটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে আমরা সূত্র কাজে লাগাবো কোনটা, সূত্র কাজে লাগাবো এটা। এবিসি আমাকে ইনপুট দিবে, এবিসি আমাকে ইনপুট দিবে। ঠিক আছে, আমি এটাকে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু, এটা হবে এস এর সমান। আর হচ্ছে রেজাল্টটা হবে, এরিয়া হবে, এরিয়া ইজ ইকুয়ালস টু স্কোয়ার, মানে স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই তো, কিন্তু স্কোয়ার রুট তো আসলে লেখা যায় না, স্কোয়ার রুট তো এইভাবে লেখা যায় না। সো তুমি বলতে পারো যে এরিয়া ইজ ইকুয়ালস টু লিখি পাওয়ার ইজ ইকুয়ালস টু এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, কমা, মানে এটার পুরাটার পাওয়ার হচ্ছে হাফ, কমা পুরাটার পাওয়ার হচ্ছে হাফ। তুমি এটা বলতে পারো, পুরাটা বলতে পারো। এটাকে একটু সোজা করার জন্য তুমি কি লিখতে পারো, জাস্ট জাস্ট আইডিয়া দিচ্ছি। তুমি মানে পাওয়ার ফাংশন দিয়ে এই পুরাটার পাওয়ার, এটা হচ্ছে বেস, বেজের পাওয়ার হাফ, এটা বলতে পারো। এবং এটা কাজ করার কথা, আমি ছোটখাটো যে সব ক্ষেত্রে নিজে করে দেখছি, মানে কাজ করে, পাওয়ার ফাংশন দিয়ে হাফ করা যায়। বাট এটার যে একটা মানে বেটার ওয়ে আছে, সেটা হচ্ছে যে যখন স্কোয়ার রুট করবা সেটার জন্য আরেকটা ম্যাথ ডট এইচ এ আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে স্কোয়ার রুট ফাংশন। তুমি যদি এরিয়া ইজ ইকুয়ালস টু এস কিউ আর টি স্কোয়ার রুট অফ ভিতরে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি লিখতা, তাইলে এটা বেটার, এটা বেশি ইউজ করা হয়। ঠিক আছে, এবং এটাই কমন, পাওয়ারটা দিয়ে ওটা তোমরা মানে দেখবা কাজ করে কিনা, নিজে করে দেখবা। বাট যখন তোমার পরীক্ষায় আসবে অবশ্যই স্কোয়ার রুট দিয়েই করবা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই এখানে আলাদা করে গুণ সাইন দিতে হবে, গুণ সাইন না দিলে তো কম্পিউটার বুঝবে না গুণ হবে। ঠিক আছে। আচ্ছা, বাট এটাকে আমি একটু সোজা করছি, সোজা করে দেখো কি করছি।
আমি খাতাতে ফার্স্টে দেখাই, প্রয়োজনে প্রয়োজনে স্ক্রিনে দেখাবো। ফার্স্টে stdio.h নিছি, যেহেতু স্কোয়ার রুট ইউজ করব অবশ্যই আমি math.h নিছি, হ্যাশট্যাগ ইনক্লুড math.h নিছি। ঠিক আছে, তারপরে হচ্ছে মেইন ফাংশনটা স্টার্ট করছি। মেইন ফাংশনে আমার তিনটা তিনটা ভ্যারিয়েবল লাগবে তিনটা বাহুর মান নেওয়ার জন্য, আর একটা ভ্যারিয়েবল লাগবে এরিয়ার জন্য। সবগুলা ফ্লোট নিছি, তিনটা ভ্যারিয়েবল ফ্লোট, এ বি সি আর হচ্ছে এরিয়া। ঠিক আছে, তারপর তিনটা ইনপুট নিছি। সো প্রিন্ট এফ এন্টার থ্রি সাইডস, এটা বলে তিনটা সাইড নিয়ে নিছি, স্ক্যান এফ পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ এম্পারসেন্ট এ এম্পারসেন্ট বি এম্পারসেন্ট সি, তিনটা ভ্যালু নিয়ে নিছি। ঠিক আছে, সো তিনটা ভ্যালু নেওয়া শেষ। এখন আমার এস যেটা বা অর্ধ পরিসীমা, সেটার জন্য তো আরেকটা ভ্যারিয়েবল লাগবে, সেটা নিয়ে নিছি ফ্লোট এস। এস ইজ ইকুয়ালস টু কত, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু। এস অ্যাসাইনমেন্ট এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু। তারপর হচ্ছে আমার কি লাগবে, আমার কিন্তু শেষ। এখন আমি ওই এরিয়া ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ ওইখানে দিতে পারি, অথবা আমি আরেকটা কাজ করতে পারি। কি করতে পারি দেখো, জাস্ট রাফ করতেছি এখন। আমি এস মাইনাস এ এর ভ্যালুটা এস মাইনাস এ না লিখে এটার ভ্যালুটা অন্য কোনো একটা ভ্যারিয়েবল রাখতে পারি। কোথায় রাখতে পারি, নতুন ভ্যারিয়েবল না নিয়ে এ এর মধ্যেই রাখতে পারি এস মাইনাস এ এর ভ্যালুটা। তারপর এস মাইনাস বি এর ভ্যালুটা, সেটা আমি বি এর মধ্যেই রাখতে পারি, কারণ এইটার পরে তো আর বি এর কাজ নাই, তাই না? সো এই পর্যন্তই তো বি এর কাজ। তারপরে এস মাইনাস সি এর ভ্যালুটা আমি সি ভ্যারিয়েবলের মাঝখানে রাখতে পারি। সো পরবর্তীতে যদি আমি এরিয়া ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এস ইন্টু এ ইন্টু বি ইন্টু সি বলি, তাহলে এখানে এ এর ভ্যালুটা কি এস মাইনাস এ এর সমান, বি এর ভ্যালুটা কি এস মাইনাস বি এর সমান, সি এর ভ্যালুটা হচ্ছে এস মাইনাস সি এর সমান। সো আমার অরিজিনালি কিন্তু হয়ে গেছে কাজটা। ঠিক আছে, সো এটা দেখাইছি কেন, যে তোমার তোমার আরেকটা ভ্যারিয়েবল ধরো যে তুমি নিবা a1, নেওয়া দরকার নাই, তুমি একটা এস মাইনাস এর ভ্যালুটা এইখানে এস বা এ দুটার মধ্যেই রাখতে পারতা। এস তো আরেক জায়গায় মানে পরবর্তীতে ইউজ হবে, সো আমি এ এর মধ্যে রাখলাম। এস মাইনাস বি এর ভ্যালুটা আমি বি এর মধ্যে নিয়ে রাখলাম। এস মাইনাস সি এর ভ্যালুটা আমি সি এর মধ্যে নিয়ে রাখলাম। তারপর হিসাবটা করলাম, সোজা হয়ে গেছে না? আমি এখানে এটাই করছি, এস মাইনাস এর ভ্যালুটা এর মধ্যে, এস মাইনাস বি এর ভ্যালুটা বি এর মধ্যে, এস মাইনাস সি এর ভ্যালুটা সি এর মধ্যে রাখছি, আর এরিয়া ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এস ইন্টু এ ইন্টু বি ইন্টু সি বলছি। তার মানে আমার অরিজিনাল যে ইকুয়েশন ছিল ট্রায়াঙ্গেলের, সেটা কিন্তু চলে আসছে। অবশ্যই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার আরো ওয়ে আছে, ঠিক আছে, বাট এইগুলা হচ্ছে তোমাদের প্রোগ্রামিং এর জন্য একদম কমন। ঠিক আছে, এবং এটা বেশ ভালো একটা ম্যাথ, এটা ম্যাথ বলতে প্রোগ্রাম। আচ্ছা, যাই হোক, সো ফাইনালি এরিয়াটাকে প্রিন্ট করব। প্রিন্ট এফ এরিয়া ইজ পার্সেন্টেজ পয়েন্ট 0.2 এফ কমা এরিয়া, এক্সপ্রেশনটা শেষ করলাম সেমিকোলন দিয়ে, তারপর রিটার্ন 0, এক্সপ্রেশনটা শেষ করলাম সেমিকোলন দিয়ে, স্কোপ দিয়ে শেষ করলাম, প্রোগ্রামটা কমপ্লিট। প্রোগ্রামটা কমপ্লিট। ঠিক আছে, এইটা একটু তুলে নাও, এই প্রোগ্রামটা এখনই তুলে নাও। আর কনায় আর গেট সিএইচ টা দিতেও পারো, যদি ইচ্ছা হয়, নাও দিতে পারো, সমস্যা নাই, তোমাদের ইচ্ছা।
হয়ে গেছে না? আচ্ছা, আমারও লেখা প্রায় হয়ে গেছে কোড ব্লকসে। আচ্ছা, তার মানে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করার সময় আমি আগে হলো রাইট হ্যান্ড সাইডে তাকাবো। ঠিক আছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। কেমন? আচ্ছা, সো আমরা স্ক্রিনে চলে যাই, চলো। এই যে আমি মোটামুটি লিখে ফেলছি। লাস্ট কাজটা করি। এরিয়া ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ, এটাও কিন্তু একটা ফাংশন, স্কোয়ার রুট ফাংশন, সেই জন্যই ব্র্যাকেট আছে। ঠিক আছে, ব্র্যাকেট দিতেই হবে। আর ভিতরে হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, যেটা হলো এ এখন, ইন্টু এস মাইনাস বি যেটা বি এখন, আর এস মাইনাস সি যেটা সি এখন। তারপর হচ্ছে প্রিন্ট এফ এরিয়া ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ পয়েন্ট টু এফ। এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য। আগে পরে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই। সো রিটার্ন জিরো দিয়ে শেষ করি। ঠিক আছে, সো আমার প্রোগ্রামটা হয়ে গেছে। চলো আমরা কাজ করে দেখি কাজ ঠিক হয় কিনা। সেভ করলাম, তারপর হচ্ছে আগের প্রোগ্রামটা কেটে দিলাম। তারপরে ইন্টার থ্রি সাইডস বলতেছে, দেই আমরা একটা সমকোণী ত্রিভুজেরই দেই 3 4 5। এটা কিন্তু ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল হচ্ছে 3 × 4 ডিভাইডেড বাই 2, মানে 6। দেখি কাজ করে নাকি। 3 4 5 এই সমকোণী ত্রিভুজেরটা দিলাম। ও, এরিয়া পয়েন্ট জিরো দেখাচ্ছে কেন? কোথাও কি কোনো ছোটখাটো মিস্টেক করছি আমরা? এরিয়া দেখাচ্ছে হচ্ছে 0.0 আচ্ছা, আমরা একটু চেক করার চেষ্টা করি কোথায় ভুল হয়েছে। চেক করা কিভাবে যায় দেখো, এস এর পরে একটা আমি প্রিন্ট এফ দিয়ে দিলাম, এটা দেখানো হয়ে যাবে। এটা একটা পজিটিভ দিক। এখানে পার্সেন্টেজ এফ দিলাম, এস ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ এফ দিলাম। ঠিক আছে, ব্যাকস্ল্যাশ এন যাতে নতুন লাইনে হয়। এস ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ এফ দিলাম, তাহলে এস এর ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। ঠিক আছে, কমা এস। সেম জিনিসটা কপি করে এ এর নিচে একটা প্রিন্ট দিলাম। এখানে জাস্ট এস এর জায়গায় বলে দিলাম হচ্ছে এ ইজ ইকুয়ালস টু এইটা। তারপর বি এর নিচে সেম জিনিসটা একটা প্রিন্ট দিলাম, সেখানে বললাম যে বি ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ এফ, আর হচ্ছে ভ্যালুটা বসবে হচ্ছে বি এর ভ্যালু। আর সি